গতকাল 13/12/2025 সালে যেই ঘটনাটা ঘটলো সেটা কি আমাদের ভারতীয়দের পক্ষে খুবই প্রশংসনীয়। একটা ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ারকে নিয়ে এসে এইভাবে অসভ্যতামি করলো, এটা যারা আয়োজন করেছিল তো এবার পরিষ্কার বোঝা যাচ্ছে তারা টাকা কামানোর জন্যই এইসব আয়োজন করা হয়েছে। কিন্তু সেই ক্রেজি ফ্যানগুলোর কি হলো, যারা পাগলের মতো 10,000, 20,000, 4,000, 5,000 টাকার টিকিট কেটে মেসিকে দেখতে পেল না, তাদের রাগটা গিয়ে পড়লো যুবভারতীর মাঠের উপরে। এই যে অপমান, এই যে লজ্জা, এই লজ্জাটা কার? আমাদের, আপনাদের, পশ্চিমবঙ্গবাসীর তথা ভারতবাসীর। একটা ইন্টারন্যাশনাল লেভেলের মাঠে যেই বিশৃঙ্খলা সৃষ্টি হলো, এটা তো ম্যানমেড। মানে মানুষের বিবেক নিয়ে খেলতেও এরা দুবার ভাবছে না, শুধু নিজেদের পকেট কীভাবে ভরবো সেটাই চিন্তা। কবে দেশ ভালো কিছু ভাববে? এই শুধু টাকা পকেটে ভরবো, এই এই ভাবনাটা ছেড়ে কবে বেরোবে? রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে, এ বিজেপিকে, ও তৃণমূলকে বলে। কোনো রাজনৈতিক তরজা না। একটা যে স্টেটে হচ্ছে সেই স্টেট গভর্নমেন্টেরও একটা দায়িত্ব থাকে। শুধু আমি প্রাইভেট কোম্পানিকে দায় ঘাড়ে চাপিয়ে ও জানতো বলে ছেড়ে দিলাম। তুমি যখন ভালো হবে তখন আমাদের সরকার এত ভালো কাজ করেছে, আর যখন খারাপটা হবে তখন তুমি দায় এড়িয়ে যেতে পারো না। আন্তর্জাতিক স্তরে আবার একবার লজ্জা হলো ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষ।